এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের ছেলের সাথে রিলেশন করে যাওয়ার পরে ডিভোর্স দিয়েছেন, তাই? তার সাথে আমি অনেক রাবিদ আমার তালই হয়। কি রাবিতে? তালই হয় মানে আমার চাচাতো ভাই, চাচা শ্বশুর। এ যেন বাস্তবতাকে হার মানানো এক নাটকীয় ঘটনা। পটুয়াখালীতে একই তরুণীকে ঘিরে দুই স্বামীর দাবিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায় প্রথম স্বামীর ঘরে ওই তরুণীর রয়েছে মাত্র 10 মাস বয়সী এক সন্তান, অথচ দুই স্বামী আলাদাভাবে তাকে নিজেদের সংসারে নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন। আমার বাসা তেঁতুলতলা। আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে 4 বছর। তারপরে আমার একটা রিলেশনশিপে যাই, মানে অনেক আগে থাকতে আমি তারে চিনি। ভুক্তভোগী ওই তরুণী জানান প্রায় 4 বছর আগে পারিবারিকভাবে তার প্রথম স্বামীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় বলে দাবি করেন তিনি। এই সময়ের মধ্যেই তালইয়ের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে তা পরকীয়া সম্পর্কে রূপ নেয়। তারপর আমাকে আত্মীয়ের ভিতরে আবার হে আত্মীয় হয়ে গেছে। পরে রাবিদ আমার তালই হয়। কি রাবিতে? তালই হয় মানে আমার চাচাতো ভাই, চাচা শ্বশুর। তরুণী আরও জানান প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়েই তালইয়ের সঙ্গে নতুন করে সংসার গড়ার স্বপ্নে একসময় তিনি নিরুদ্দেশ হয়ে যান। তবে কিছুদিন পর পরিস্থিতি বদলে গেলে তিনি আবার আগের স্বামীর কাছেই ফিরে আসেন। তারপর আমরা তার সাথে আমার ফোনে কথা বলছি অনেক আগে থাকতে। তারপর এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের ছেলের সাথে রিলেশন করে যাওয়ার পরে ডিভোর্স দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে দূরত্বের অন্যতম কারণ ছিল স্বামীর চাচাত বোনের সঙ্গে পরকীয়া সম্পর্ক। এ কারণে স্বামীর প্রতি তার বিশ্বাস ভেঙে যায় এবং সম্পর্কের অবনতি ঘটে। সংসার টিকিয়ে রাখার আশায় এক পর্যায়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু সন্তান জন্মের পরও স্বামীর আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আরো একবার গেছিলেন? অনেক আগে গেছিলাম আর কি। তারপরে এই স্বামী থাকা অবস্থায় চলে গেছিলেন এর আগেও? মানে তারে আমার সাথে অনেক ঝগড়া দিয়েছে, আমার টাকাটা কি করছে আমার প্রথম স্বামী। তারপরে আমি ফারুকের নিয়ে ফারুকের কাছে বলছি এবার সবকিছু। তারপরে সে শ্বশুর শাশুড়ি ভালো না, তারপর সেও ভালো না, একটা স্বাস্থ্য বোনের লাগে তার সম্পর্ক আগে থাকতে আমার বিয়ের আগে থাকতে এই ছেড়ে আবার জামাই নেই মানে কথা মতো কয় মাঝে মধ্যে। হ্যাঁ তো দেয়নি মানে কথা মতো কইছে ওই হে বাড়ি এলি দেশে এলি মানে হ্যাঁ গো ঘর আছে আমার স্বাস্থ্যবোনের সাথে তো কথা বলতেই পারে, ছবি থাকতেই পারে, কি হয়েছিল? হ্যাঁ মায়ের মানে হে আগে প্রেম করতে মানে হেই পরে আবার কেমন মানে ব্যবসা অনেক ভালো না। হে মায়ের আবার বিয়ে হয়েছে আবার ডিভোর্স হয়ে গেছে মায়ের। আপনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আছে? হ্যাঁ হে আমার মানে হ্যাঁ বাবা মা অনেক অত্যাচার করতে, হেও মাঝে মধ্যে মার করতে। পরে দেই মানে সন্তান নেওয়ার পর দেই ভালো হয় কি না হে ভালো হ্যাঁ দেই হয় না তা আমার ভালো হ্যাঁ যদি আমি ভালো চাই যদি আমার না ভালো চাই আমার চাই তো লাভ আসলে রানিং এই 11 মাস চলে। রানিং 11 মাস। 13 মাসের একটা সন্তান লাইকে আপনি এমন সিদ্ধান্ত কেন নিলেন? আমি তো দেখছি আগে আমার সন্তান দেই, আমার সন্তান নিয়ে আমার স্বামী ভালো হয় কি না, হে ভালো হইবে না তা আমি কি করব? এই পরিস্থিতিতেই পুনরায় তালইয়ের সঙ্গে যোগাযোগ বাড়ে এবং এক পর্যায়ে আবারও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলে স্বীকার করেন ওই তরুণী। ঘটনাটি প্রকাশে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের একটি গুরুতর উদাহরণ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন এমন ঘটনা পারিবারিক ও সামাজিক বন্ধনকে প্রশ্নবিদ্ধ করছে। বর্তমানে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপড়ন চললেও আইনি ও সামাজিকভাবে এর সমাধান কিভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।